গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা গাড়িতে করে অবশ্যই পলাশির দিকে রওনা হচ্ছি। পলাশি পাড়াতে এখনও ঢুকিনি, অবশ্যই আমরা ঢুকতে চলেছি। তো অনেক সুন্দর লাগছে এবং অনেক উপভোগ করেছি আমরা এই আনন্দটুকু আমাদের বন্ধুবান্ধব। তো বন্ধুরা আমরা চলেছি পলাশির উদ্দেশ্যে, হাইওয়েতে যাচ্ছি। আকাশে মেঘ, অনেক সুন্দর লাগছে আবহাওয়াটা উপভোগ করে এবং অনেক সুন্দর। তো গাইস সামনে তোমরা দেখতে পাচ্ছ পলাশি স্মৃতিসৌধ। আমার আবেগটা এখানে খুব একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয়েছিল এবং আমি খুব খুশি। তো বন্ধুরা আমার ফাইনালি অবস্থান করলাম পলাশির সেই ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র। আজকে এসেছি তোমাদের উদ্দেশ্যে। তোমরা দেখতেছো পলাশিতে আমি এসেছি। তো জায়গাটা অনেক ভালো। তো কি বলবো আর, এখানে যখনই একটা পা দিলাম তখনই একটা ঐতিহাসিক আবেগ আমাকে ধাক্কা দিল। আমি যে সময় যুদ্ধ হয়েছিল ছিলাম না জানি আমি, যখনই পা দিলাম ময়দানে তখনই একটা আবেগ আমাকে ধাক্কা দিল। তো আমি অনেক খুশি এই কারণে যে আজকে আমি ঐতিহাসিক জায়গাতে আমি আসতে পেরেছি। এবং আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে সেই যুদ্ধক্ষেত্র, এখানে যুদ্ধক্ষেত্র। এবং এটা ছিল না আর কি, এটা পরে করা হয়েছে গেস্ট হাউস, ঠিক আছে। তো আজকে আমাদের বাংলা অনেক গৌরবময় হয়েছে। কিছু কিছু সৈনিক মির্জাফরের মতো বেঈমান বিশ্বাসঘাতক আমাদের বাংলার নবাবকে শেষ করে দিয়েছে। ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে 1757 সালে 23শে জুন আমাদের বিশ্বাসঘাতক বেঈমান অসৎ মির্জাফর ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বাংলাকে কি বলবার বেঈমানি করেছে এবং আমাদের বাংলা আরও গৌরবময় হতো। তো কি বলবো, মির্জাফরের জন্য আজকে বাংলা আরও গৌরবময় হতে পারলো না। আমাদেরকে ব্রিটিশের হাতে এবং অনেক বছর গোলামগিরি হয়ে থাকতে হয়েছে। গোলামগিরির পথে আমরা চলেছি। বাজার দখল করে নিয়েছে, অনেক কিছু দখল করে নিয়েছে ইত্যাদি, আমি কিছু বলছি না। এই যে সেই আম গাছ, এটা অনেক আগে ছিল, এখন তো নতুনত্ব হয়েছে। তোমার গাছ বাগান দেখতে হবে। এবং মেন স্তূপের কাছে আমি এখন যাইনি, আমি যখন যাব তোমার দেখতে হবে গাইজ। অনেক অনেক খারাপ লাগছে আজকে যে ঐতিহাসিক জায়গায় এসে একটা ইতিহাস ভিতর থেকে নাড়া দিচ্ছে, ভালো লাগছে আসতে পেরে। তো জায়গাটা খুবই সুন্দর জায়গা গাইজ, তোমরা আসবে অবশ্যই। তো আমাদের টিমমেট সব আমরা সোহেল স্যার SRM পক্ষ থেকে এসেছি এখানে। তো অনেক সবাই ছবি তুলতে ব্যস্ত, তোমরা দেখানো গাইজ এবং দেখাবো। তো বন্ধুরা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি সেই গৌরবময় স্মৃতিসৌধ আজও আমাদের মাঝে রয়েছে এবং চিরকাল থাকবে। সেখানকার পরিবেশ খুবই সুন্দর ছিল, আকাশে মেঘে ছিল, আকাশ পরিষ্কার। এবং আমরা সামনের দিকে একটা গোল দেখতে পাচ্ছি, পিছনে আমবাগান এবং সাইডে একটি আমাদের বিশেষ আকর্ষণীয়, যেটা আমাদের গৌরবময় সেই নবাব, আমাদের বাংলার গৌরবময় নবাব তিনি ছিলেন এবং তোমরা তাকে দেখতে পাবে গাইস। আমরা পলাশিকে অতিক্রম করে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। পলাশি পাড়া থেকে আমরা চলে যাচ্ছি গাইস। আবার জানি না কবে আসবো, ইনশাল্লাহ আবার আসবো। অনেক ভালো লাগলো, অনেক ঐতিহাসিক জায়গা, সম্পূর্ণ অনেক জায়গা। আমার কাছ থেকে চললাম পলাশিকে পিছনে রেখে বাড়ির উদ্দেশ্যে। চিরকাল এই স্মৃতি মনে গাঁ থাকবে, আবার আসবো ইনশাআল্লাহ।